হযরত আব্দুল্লাহ ইবনুল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নামাজের সালাম ফিরানোর পর উচ্চকণ্ঠে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহু লাহুন নিমাতু ওয়ালাহুল ফাজলু ওয়ালাহুস শানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাশীল। কোনো অন্যায় ও অনিষ্ট হতে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই এবং কোনো সৎ কাজ করারও ক্ষমতা নেই একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আমরা একমাত্র তাঁরই ইবাদাত করি, যাবতীয় নিয়ামত ও অনুগ্রহ একমাত্র তাঁরই পক্ষ থেকে এবং উত্তম প্রশংসাও তাঁর। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আমরা তাঁর দেয়া জীবন বিধান একমাত্র তাঁর জন্য একনিষ্ঠভাবে মান্য করি, যদিও কাফিরদের নিকট তা অপ্রীতিকর। মুসলিম ৫৯৪, মুসনাদে শাফিঈ ২৬৭, শব্দ মুসনাদে শাফির। মিশকাতুল মাসাবিহ ৯৬৩। হাদিসের মান সহিহ।